ওয়েলকাম ফ্রেন্ডস। 13ই মার্চ সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে ধর্মঘট। আমরা জেনেছি 13ই মার্চ ধর্মঘট হচ্ছে। অনেকে আবার বলছেন 13ই মার্চ কর্মবিরতি। সংগ্রামী যৌথ মঞ্চ পরিষ্কার বিবৃতিতে জানাচ্ছে যে 13ই মার্চ ধর্মঘট এবং এটা সফল করার জন্য সমস্ত রাজ্যবাসী তথা সমস্ত সহকর্মী বৃন্দের কাছে আবেদন রেখেছে। সঙ্গে সঙ্গে তারা পরিষ্কার করেছে 13ই মার্চ কী কী বন্ধ থাকবে, কী কী খোলা থাকবে, তার একটা স্পষ্ট রূপরেখা তারা তৈরি করে তারা সোশ্যাল মিডিয়ায় এই বিবৃতি দিচ্ছে যে 13ই মার্চ সমস্ত সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু বন্ধ থাকবে। প্রিয় রাজ্যবাসী তথা সমস্ত সহকর্মীর নিকট তাদের আবেদন যে সবার আগে একটা কথা তারা পরিষ্কার করে দিয়েছে এই আবেদনের মাধ্যমে। এই যে 13ই মার্চ ধর্মঘট, এই ধর্মঘট কোনো চাক্কা জ্যাম নয়, রাস্তা অবরোধ নয়, বাস, ট্রেন, সাধারণ মানুষের যাতায়াতের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় তার জন্য রাস্তা আটকাবে না, এবং হাসপাতালের জরুরি চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ এই ধর্মঘটের বাইরে রেখেছে। সংগ্রামী যৌথ মঞ্চের যে লড়াই, এটা মানুষের বিরুদ্ধে নয়। সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই চরম বঞ্চনা এবং সরকারের স্বৈরাচারী মনোভাব এর বিরুদ্ধে লড়াই বলে তারা এই ধর্মঘট ডাকছে বলেই জানিয়েছে। তারা রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা, স্কুল কলেজ স্তব্ধ করে দিতে বাধ্য হচ্ছে বলেই জানিয়েছে। কেন সংগ্রামী যৌথ মঞ্চ এই চরম পথ বাঁচতে চলেছে সেটা তারা জানিয়েছে। ওনারা বলছেন বাজারে আগুন, যে দাম জিনিসপত্রের, তাতে সংসার চালানো কতটা কঠিন প্রত্যেকটা জনগণ হাড়ে হাড়ে টের পাচ্ছে। মাননীয় সুপ্রিম কোর্ট বারংবার বলেছে রাজ্য সরকারকে ন্যায্য মহার্ঘ ভাতা প্রদান করার জন্য, কিন্তু বছরের পর বছর সেটা বঞ্চিত রেখেছে। আদালত স্পষ্ট করেছে যে ডিএ আইনি অধিকার, এটা কোনো দয়া বা ভিক্ষা বা করুণা নয়, কিন্তু আদালতের রায়কেও বুড়ো আঙুল দেখাচ্ছে। সেই জন্য সংগ্রামী যৌথ মঞ্চ মনে করছে যে মহার্ঘ ভাতা সরকারি বেসরকারি নির্বিশেষে সকল শ্রমিক এবং কর্মচারীর আইনসম্মত অধিকার এবং সবার ওপরেই একইভাবে এটা বর্তমান। তাই এই লড়াই নির্দিষ্ট কোনো পেশার গণ্ডি অতিক্রম করে সমস্ত মেহনতি মানুষের স্বার্থে এই লড়াই। একটু ভাবুন তো বয়স্ক পেনশন হোল্ডারদের কথা, যারা নিজেদের জীবনগুলো, সোনালী দিনগুলো সরকারি পরিষেবায় ব্যয় করেছেন। আজ জীবনের পরন্ত বেলায় তাদের সাথে এই বঞ্চনা কি অমানবিক নয় বলে তারা প্রশ্ন তুলেছেন। এই বয়সে যখন ওষুধপত্র আর চিকিৎসার খরচ সব থেকে বেশি, তখন তাদের ন্যায্য পাওনা ডিয়ারনেস রিলিফ ডিআর থেকে তাদেরকে বঞ্চিত করে রাখা হচ্ছে। মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও বৃদ্ধ মানুষের হকের টাকা আটকে রাখা কোনো মানবিক সরকারের কাজ হতে পারে বলে তারা প্রশ্ন তুলেছেন। এই লড়াই আমাদের সেই প্রবীণ অভিভাবকদের সম্মান আর অধিকার ফিরিয়ে পাওয়ার লড়াই। এই লড়াই কি শুধু কর্মীদের বেতনের লড়াই? না, এই লড়াই একবার ভেবে দেখুন, রাজ্য সরকারি দপ্তর আর স্কুল কলেজগুলোতে আজকে প্রায় 6 লক্ষ শূন্য পদ পড়ে রয়েছে। একদিকে যেমন যোগ্য মেধাবী ছেলেমেয়েরা রাস্তায় বসে কাঁদছে, অন্যদিকে কর্মীর অভাবে সরকারি পরিষেবা স্কুল কলেজগুলো ধুঁকছে। অতএব সংগ্রামী যৌথ মঞ্চ অবিলম্বে চায় এই 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ হোক। এর ফলে আপনার ঘরের ছেলেমেয়েরই তো চাকরি হবে। আপনার ছেলে চাকরি পেলে আপনার পরিবার উন্নত হবে এবং দ্রুত পরিষেবা পাবেন। পাশাপাশি সামান্য বেতনে যে সমস্ত অস্থায়ী কর্মীরা দিন রাত এক করে কাজ করছে, তাদের কোনো নিশ্চয়তা নেই। সংগ্রামী যৌথ মঞ্চ দাবি করছে সর্বক্ষেত্রে অমানবিক ঠিকা প্রথার অবসান। মাননীয় সুপ্রিম কোর্ট একাধিক রায়ের পরিপ্রেক্ষিতে যে সমস্ত কর্মচারীরা বা শিক্ষক ন্যায়ের পক্ষে মুখ খুলেছেন, তাদেরকে দূরে বদলি করে দেওয়া হয়েছে। এই স্বেচ্ছাচার আর কতদিন মানব বলে তারা প্রশ্ন তুলেছেন। মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বকেয়া ডিএ প্রদান করতে হবে। যোগ্য অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে তাদেরকে পার্মানেন্ট করতে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে অবিলম্বে 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগ করতে হবে। সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানে ডিটেলমেন্ট বা প্রতিহিংসামূলক বদলি বন্ধ করতে হবে। 13ই মার্চ সরকারি
স্কুল কলেজ আদালতে কাজ না হওয়ায় আপনাদের হয়তো একদিনের কিছু অসুবিধা হবে। এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু বয়স্কদের সম্মান ফেরাতে, বেকারদের চাকরির সুযোগ করতে এবং রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই বৃহত্তর লড়াইয়ের আপনাদের সমর্থন আমাদের বড্ড প্রয়োজন। আসুন 13ই মার্চ শুক্রবার ধর্মঘট সফল করে তুলুন। আপনাদের সমর্থনই আমাদের এই অসম লড়াইয়ের সবথেকে বড় জোর। সংগ্রামী যৌথ মঞ্চ এই মর্মে তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন এবং সেই পোস্ট ভাইরাল হচ্ছে। আমরা অবশ্যই 13ই মার্চ যে ধর্মঘট, সেই ধর্মঘটে কতটা সরকারি কর্মচারী স্বতঃস্ফূর্তভাবে এই ধর্মঘট পালন করে সেই দিকে নজর থাকবে এবং পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।